রোজা কোন কারণে ভেঙে যায়, কোন কারণে ভাঙে না, এটা জানার দরকার আছে না নাই? আচ্ছা, কিছু কিছু কারণে রোজাটা ভঙ্গ হয়ে যায়। এক নাম্বার যে কারণ সেটি হচ্ছে ইচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো কিছু পান করে ফেলে, কেউ যদি কোনো কিছু খেয়ে ফেলে, সঙ্গে সঙ্গে তার রোজাটা ভেঙে যাবে। তো এক নাম্বার যে কারণ সেটি হচ্ছে ইচ্ছাকৃত পানি কিংবা অন্য কোনো খাবার যদি কেউ গ্রহণ করে, সেক্ষেত্রে তার রোজা থাকবে না ভাঙবে? ভাঙবে, এক নাম্বার। দুই নাম্বার, কেউ যদি ইচ্ছাকৃত বমি করে, কেউ যদি ইচ্ছা করে মুখ থেকে বমি করে, তবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি কেউ অনিচ্ছাকৃত কারণে বমি বের করে ফেলে, যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অনিচ্ছাকৃত বমি করে তাকে সিয়াম কাজা করতে হবে না। অর্থাৎ আপনি বমি করতে চাচ্ছেন না, তবুও আপনার বমি বের হয়ে গিয়েছে, সেক্ষেত্রে হাদিসে এসেছে আপনার রোজা কাজা করতে হবে না। আর যদি আপনি একদম ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে ফেলেন, তাহলে এই ক্ষেত্রে আপনার রোজা ভেঙে যাবে এবং আপনাকে রোজা কাজা করার দরকার আছে না নাই? আছে। তবে এই ক্ষেত্রে অনেক ইখতিলাফ আছে। অল্প বমি বের হলে কতটুকু অল্প বমি, এটা কতটুকু হলে বেশি হবে, কতটুকু হলে কম হবে, এটা অনেক সবিস্তার আলোচনা, এটা করা সম্ভব নয়। তবে মনে রাখেন এতটুকু বেসিক কথা হচ্ছে এরকম, মুখ ভরে কেউ যদি বমি করে ইচ্ছাকৃত, তাহলে তার রোজা থাকবে না ভাঙবে? ভাঙবে। আর যদি অনিচ্ছাকৃত হয়, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা ভাঙবে না। এটা নিয়ে আরো সবিস্তার আলোচনা করবো আগামীতে ইনশাআল্লাহ। তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে, রোজাদার ব্যক্তি যদি স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলে, সেক্ষেত্রে তার রোজা থাকবে? বলেন না কেন থাকবে না। রোজা অবস্থায় স্বামী এবং স্ত্রীর সেক্সুয়াল যে মিলনটা, এটা সম্পূর্ণ ইসলামের পক্ষ থেকে প্রোহিবিটেড। স্বামী তার স্ত্রীর সঙ্গে রমাজান মাসে কোনো প্রকার এই ফিজিক্যালি রিলেশনশিপ করা উচিত হবে। তিন নাম্বার। চার নাম্বার, পানাহার আমরা করি, এটা এক জিনিস, অথবা শরীরে আমরা পুশ করে খাবার ঢোকাই, এটাও কিন্তু খাবার খাওয়ার মতোই, ঠিক কিনা? আপনি দেখবেন মাঝে মাঝে মেডিকেলে কিছু কিছু পেশেন্ট এমন পর্যায়ে চলে যায় যে তারা মুখ দিয়ে খাবার যে অ্যাবিলিটি, এটা তারা হারিয়ে ফেলে। ফলে তাদেরকে ইনজেকশনের মাধ্যমে, বিভিন্ন নলের মাধ্যমে খাবার দেওয়া হয়। তো এইভাবে যদি আপনার শরীরে পুশ করে কোনো প্রকার কোনো খাদ্য ঢোকানো হয়, সেই ক্ষেত্রে আপনার রোজা থাকবে না। চার নাম্বার। পাঁচ নাম্বার বিষয় হচ্ছে, মহিলাদের হায়েজ বা নেফাস যদি রোজা অবস্থায় চলে আসে, সেক্ষেত্রে মহিলাদের রোজাও ভেঙে যাবে। কথাটা বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? একজন মেয়ে মনে করেন সকাল থেকে সে রোজা আছে, হঠাৎ করে দুপুরবেলা এসেই তার যে মিনিস্ট্রেশনাল যে পিরিয়ডটা আছে, মাসিক, এটা জোহরের পরে হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে তার রোজা জোহরেই ভেঙে যাবে। অর্থাৎ হায়েজ এবং নেফাস আসলে রোজা আপন অবস্থায় বাকি থাকে না। পাঁচ নম্বর। ছয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে, বৃষ্টি হচ্ছে বাহিরে, মনে করেন আপনি বৃষ্টির মাঝে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে হা করে দাঁড়ায় আছেন, বৃষ্টির পানি মুখে পড়ল, আপনি গিলেও খাইলেন, রোজা থাকবে? খুবই সাবধান, একটু সাবধানে চলবেন। খালি বৃষ্টির মধ্যে রোজা অবস্থায় মুখ হা করে, বাঙালি কয়েকটা আছে আবুল টাইপের, যেখানে সেখানে হা, যেখানে যাই হা করে বসে থাকে। এজন্য বৃষ্টি হলে যদি আপনি হা করে থাকেন রোজা অবস্থায়, আর পানি যদি ভিতরে ঢুকে যায়, এক্ষেত্রে মনে রাখবেন আপনার রোজা আর থাকবে না। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন, পড়ুন আমিন। আরো অনেকগুলো রিজন আছে, আসলে সবগুলো উল্লেখ করা পসিবল না, তবুও যতটুকু পারা যায় ততটুকু আমি উল্লেখ করেছি। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মানা এবং বোঝা তৌফিক দান করুন, জবান খুলে পড়ুন আমিন।